ওই আমায় বিধবা সাজালে গো বিধি ও বয়সে আমায় বিধবা সাজালে গো বিধি নবীনী বয়সে আমায় বিধবা সাজালে গো বিধি নবীনী বয়সে ঘরে আমার বিধবা সাজালে ও নাথ গো চাগো চাগো ও প্রাণনা অভাগিনীর পতিয়া ওই না চাগো চাগো ও প্রাণনা অভাগিনীর পতিয়া কেন তুমি নারী কুলে আমায় জন্ম দিলে? এই নারী কুলে জন্ম নিয়ে আমি কি পেলাম? মিছে যে জন্ম গেল আমার, এই নারী জন্ম পেয়ে না করতে পারলাম স্বামীর সেবা, না পেলাম স্বামীর ভালোবাসা,
সারাটি ছোট সে আজ আমার বিফলে গেল। যার চরণে পুজো করবো বলে আমি বাবা মাঝে এসেছি, যার চরণে পুজবো বলে আমার গর্ভধারিণীকে আমি ত্যাগ করেছি, যার ভালোবাসা বাবা বলে আমি আমার পিতাকে ত্যাগ করেছি, যার সনে জীবনের সুখ দুঃখ ভাগ করে নেবো ভেবেছিলাম, তার কারণে আমার ছয় দাদাকে আমি ছেড়েছি। জীবনে যে আমি অনেকে ত্যাগ করেছি, বহু ত্যাগের ফলে তোমায় স্বামীতে বরণ করেছিলাম। ভেবেছিলাম সারাটি জীবন স্বামীর সেবা করব, তা যে আমার ভাগ্যে হলো না গো। দেবতার করিয়া ভজন সঙ্গে রেখো পতি, তবেই হবে তুমি জগতের মাঝে পতিব্রতা সতী। নারী জীবনের প্রতি দেবতা জীবনের মাত্র সার, ভবে চরণে নারীরা পুজিবারে মনে আসি আছে তা, যার চরণে পুজব বলে এসেছিলাম, যাকে হৃদ মাঝে আমি স্থান দিয়েছিলাম, সে দেবতা যে আমার বড়ই নিঠুর। ও যে নিঠুর ওই আমার গেল ছাড়িয়া আমায়। ওরে বড়ই নিঠুর বন্ধু আমার গেল গো ছাড়িয়া। মন্দির শূন্য আমার নাই গো দেবতা, হৃদয় মন্দির শূন্য নাই গো দেবতা। সকল নারীগণ সুখে করে ঘর, হ্যাঁ শ্বশুর শাশুড়ি তার স্বামী পুত্র কন্যা আপনজন সকলকে নিয়ে সুখে সংসারে করে চলেছে তারা। তারা এক নারী আর আমি এক নারী, যে কিনা মৃতদেহকে সাঙ্গ করি আজ আকলে সাগরে ভেসে যায়। জীবনের চাওয়া পাওয়াকে ত্যাগ করে, জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য সকলকে ত্যাগ করে দুঃখকে আপন করে নিলাম আজ আমি। কোন বানারে বিধবা হয় বছরে 6 মাসে, আমি অভাগিনী বিধবা হলাম বাসর বঞ্চিত। ওরে না হইল বছর 6 দিন অষ্ট চারিয়া, ও গো না হইল বছর 6 দিন অষ্ট চারিয়া। ও মা গো মা গো মা গো ও মা গো ও মা। মাগো তোমার রক্তে স্নান করে আমি পৃথিবীতে এসেছিলাম, সে জননী আমায় জন্ম দিল, যার বুকের সুরা পান করে আমি বড় হলাম।
আজ একে পরের লাগে সে আপনজনকে ত্যাগ করলাম, যার সঙ্গে ছিল না আমার রক্তের সম্বন্ধ, যার সঙ্গে ছিল না আমার কোনোদিনের সম্পর্ক, সে তাকে আমি আপন করেছি। কারণ ভালোবেসে সে একই তক্তি রাঙা সিঁদুর আমার স্মৃতিতে দিয়েছে বলে সারাটি জনমের মতো আমি তার চরণের দাসী হয়ে রইলাম। কিন্তু আমি যার চরণের দাসী, সেই দেবতা যে আমার আর কথা বলে না। ও যে নমবন্দী নম মাগো নম নারায়ণী আমার, ধনী অধমজনী করো দয়া শঙ্কর নন্দিনী আমার। ও মা তোমার নাম স্মরণ করি ভাষায় যে রতনী আমার। ওরে কৃপা করো ওগো দেবী আমার বিজয়া ব্রাহ্মণিয়া। দেখো না মনে করে তুমি আর রোধ করে দেখো না, তোমার মা নাকি শুনে যে আমার মুখ ভেঙে যায়। না যদি কার সন্তান আজ যেন ব্যথা ভরা কণ্ঠে মা মা বলে কেঁদে চলেছে। কে তুমি, কে তুমি, কোথায়? দাও মা দাও, আমি উদর পূর্ণ করে খাবো, তাই বাসা ছেড়ে জলের কিনারে ডালে এসে আমি বড় ক্ষুধার্ত বলে খাবার ক্ষুধার্ত পাচ্ছি। দাও আমি উদর পূর্ণ জননী, তুমি ওই করুণ কথা আমায় আরে মা বলে দেখো না গো, আমাকে খেতে দেবে না? দাও মা দাও। একে সেদি কাগের ছানা সে যে মা বলে কাছে আমার অঙ্গে ধমন বসনে বলে সে ভেবেছে আমি তার গর্ভধারিণী জননী। সে যে জানে না একে শিশু ছানা মাত্র। ওরে কাকা জননী, যাকে তুমি নিজ মা বলে আজ মা মা বলে কাছে রাখছো, সে যে তোমার গর্ভধারিণী জননী নয় কাকা। তুমি মা নয় ওগো জননী, আমার মা আমার জন্য খাও রাঁধতে গিয়েছে। সেই সময় কালবৈশাখীর ঝড়, এখন পর্যন্ত আমার মা আমার কাছে ফিরে এলো না। আমি মনে করেছি আমার মা নিয়ে এসেছে, বড় ক্ষুধার্ত বলে বাসা ছেড়ে জলের কিনারে ডালে আমি এসেছি। মা বলে সম্ভাষণ করেছি, আমাকে উত্তর পূর্ণকে খেতে দাও, নাহলে আমি প্রাণে মারা যাবো। দাও মা, তুমি প্রাণে মারা যাবে না, আমি তোমায় কিছুতেই মরতে দেবো না। তুমি যখন আমায় মা বলে ডেকেছো, জানো কাকা, বলো মা, তোমার কণ্ঠে মা ডাক কত না মধুর জননী, কত না মমতা, কত না মায়া। তুমি যদি আমাকে খেতে না দাও আমি যে প্রাণে মারা যাবো। মা কি বস্তু এ আজ আমি ভালো করে বুঝেছি কাকা। দেবতারা অমৃত পান করে অমর হয়েছে, কিন্তু মর্তের মানুষ, মর্তের মানব ধন্য হয়েছে ঘরে ঘরে মাতা পিতাকে পেয়ে। কাকা রে মা, আজ যদি তোমায় আমি অভুক্ত রেখে যাই, তবে আমার কারণে সমস্ত মাতৃজাতি কলঙ্কিত হবে। তুমি যখন আমায় মা বলে ডেকেছো, হ্যাঁ মা, মায়ের কর্ম যে আমায় করতেই হবে কাকা। আমার মা পৃথিবীর মুখ থেকে হারিয়ে গেছে মা। তোমাকে যখন আমি মা বলে সম্ভাষণ করেছি,
না হলে আমি প্রাণে মারা যাবো। আমাকে দাও, খেতে দাও, কাকারে খেতে দাও মা। ধন্য তুমি। পৃথিবীর বুকে মায়ের গর্ভে কুপুত্র অনেকেই জন্ম নেয়, কিন্তু কু মাতা পিতা কবুকও নয়। তাই কাকা, মা তুমি আজ এমন এক অভাগিনী মায়ের কাছে খেতে চাইছো, যে অভাগিনী জন্ম দক্ষিণীর কাছে সন্তানের ক্ষুধা নিবারণ করবার তরেও কিছু নেই কাকা। কি দিয়ে তোমার এই হতভাগী মা তোমার ক্ষুধা নিবারণ করবে কাকা? ওগো জননী, আমার মা খাওয়ার আনতে গেছে বলে তোমার সারা পেয়ে আমি মনে করেছি আমার মা আসছে। আমি বাসা ছেড়ে আস্তে 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 জলের কিনারে ডালে নেমেছি। তুমি যখন মা নই, আমাকে খেতে দেবে না? দিবে না মা? কাকারে, তোমাকে খেতে দেওয়ার মতো যে কিছুই আমার কাছে নেই। তোমার মাঝে বড় অভাগিনী কাকা। মা, আমি যে খাওয়ার সুগ্রাণ পাচ্ছি কোথায়? ও যে তোমার মান্দাসের উপরে, তুমি দাও না মা। না। ওই সুগ্রাণ পাচ্ছি না, বলে না, না। ও যদি খেতে না দাও আমি প্রাণে না, মারা না, না, না। আমি মা ভুল করেছো তুমি, ভুল করেছো কাকা। দাও মা। এই অভাগিনীকে মা বলে দেখে তুমি বড় ভুল করেছো কাকারে। মায়ের সন্তান হয়ে তুমি মায়ের শ্রীমন্দিরের সিঁদুরকে এনতে চাইছো। তুমি যাকে নিজ আহারে মনে করে ভক্ষণ করতে চাইছো, হ্যাঁ মা। সে যে অন্য কেউ নয় কাকা। কে মা? সে যে আমার স্বামী দেবতা। তোমার স্বামী? সত্যি রে। তাহলে আমাকে কেউ খেতে দেবে না মা? আমি ক্ষুধায় ক্ষুধায় মারা যাবো প্রাণে। ওগো জননী, সন্তানের জন্য এক মা সব করতে পারে কাকা। হ্যাঁ, পৃথিবীর বুকে মাতৃশক্তি চিরাপা এক মা চাইলে সব করতে পারে। ওগো জননী, হাইরে আমার অদৃষ্টে লেখা, কেউ আমাকে খেতে দেবে না। আমি দেবো আমি কেনই আমি জন্ম নিয়েছিলাম মা, তুমি খাবার দেবে? কাকারে, দাও মা। সন্তানের ক্ষুধা নিবারণের তরে যদি সন্তানকে এই হৃৎপিণ্ডটুকু দান করতে হয়, হাসতে হাসতে আমি নিজের হৃৎপিণ্ডটুকু তোমায় দান করতে পারি। মা, তার বিনিময় তোমার এই অভাগিনী মায়ের তুমি একখানা কর্ম করে দেবে কাকা? বলো না দেবে? যদি সেই কর্ম করে দিই তাহলে আমাকে উত্তরপূর্ণকে খেতে দেবে তো মা? নিশ্চয়ই দেবো কাকা। মা যেহেতু সম্ভাষণ করেছি, ওগো জননী দাও, আমাকে খেতে দাও। আর কি এমন আমাকে কর্ম করতে বলেছ বলো মা, বলো, প্রকাশ করো আমার সম্মুখে। নিশ্চয়ই বলবো। তাই তো ক্ষণিক জন্য আমার অঞ্চলের বাতাস দিয়ে তোমার ক্ষুধাকে শান্ত করে রাখলাম জননী, কাকা। তুমি আমার ক্ষুধার্তকে নিবারণ করলি, আর তুমি বলেছ আরো আমাকে অমৃত খাবার দেবি। সত্যই কাকা, দেবে মা? নিশ্চয়ই দেব। বলো এমন কি কর্ম করবো মা? কাকারে, বিবাহের পূর্বে শ্বশুর সদাগরে নির্মাণ করেছিল লৌহ বাসর ঘর। সেই বাসর ঘরে রাখিল তুই জনারে। সেই সুনিশ্চিতে লৌহ বাসর ঘরে স্বামীকে হাসি দংশিল পদ্মার কালের আগে নির্বিষে স্বামী যখন মৃত্যু বরণ করেছে কাকা, ওই বাসরের ঘরে যাবে স্বামী হারা হয়েছে। এই দুঃখের সংবাদের যে আমার মা জননী জানে না কাকা। মা জননী জানে না? তাই এই দুঃখের সংবাদ তুমি আমার মায়ের গোচরে পৌঁছে দেবে। সেখানে যদি আমি তোমার এই সংবাদ পৌঁছাই, তাহলে তোমার মা আমাকে অমৃত খাবার দেবে তো? সত্যই কাকা, দেবে? নিশ্চয়ই দেবে। ওগো জননী, আমি যে সেই ঠিকানা জানি না মা, তুমি একটু আমাকে ঠিকানাগুলো বলে দাও। কোথায় মায়ের বাড়ি? নিশ্চয়ই বলে দেবো কাকা। বলো মা। তার আগে বলো, তুমি আমার দুঃখের সংবাদ পৌঁছে দেবে আমার মায়ের গোচরে। ওগো জননী, তোমার মায়ের পরিচয় নিয়ে আমি যে বনের পশু পাখি, আমার যে ভাষা তোর মা
তোমার মা বুঝতে পারবে না। কাকা আমি কি করে আমি বুঝাবো তোমার মাকে গো জননী? সত্যি বলেছ। কোনো মা তুমি তুমি যে একমাত্র বনের পক্ষী জাতি, মানব ভাষা যে তোমার নেই, বাক সত্যি যখন তোমার নেই, কি করে বলবে আমার মায়ের কাছে আমার দুঃখের সংবাদ? তাই কাকা, জানি না কোন ভাগ্যের ফলে তুমি যাহা বলো করে তোমার বলা ভাষা আমি বুঝতে পারি নিরক্ষরে। আমি তোমায় যা বলি তুমি তাহা বুঝতে পারো, হ্যাঁ বুঝতে পারছি মা, কিন্তু সকলে তোমার ভাষা বুঝতে পারবে না কাকা। ওগো জননী, তুমি কোনো আমাকে পরিচয় পত্র দাও মা। বেশ, পত্র কোথায় পাবো? পত্র আমি কোথায় পাবো? কাগজ কোথায় পাবো? কলম রয়েছে উপায়, অঙ্গে রয়েছে ধমন বসন। এই ধমন বসন ছিঁড়ে করব পত্র, নয়নের কাজল দিয়ে আমি সকল দুঃখের আজ লিখিব এই পত্রের উপর। আমার ক্ষণে সময় দাও কাকা। দিলাম মা। মাগো, তুমি আমায় ক্ষমা করো জননী, আজ পত্র লিখবার মতো এই অভাগিনীর কাছে কাগজটুকু জোটেনি, তাই শাড়ির অঞ্চলে ছিঁড়ে তা দিয়ে আমি পত্র লিখিলাম। অঞ্চল ছিড়িয়া আমি তাহার না কাগজ গড়ি নয়নের কাজল করিলাম কলমের কালি। অভাগিনীর প্রণাম দিলাম ও চরণে। প্রণামে জানাই পিতার পাই, প্রণামে জানাই মোয় দাদাই, প্রণামে জানাই আমার ছয় বোনের চরণে। পত্র মাঝে লিখে জানাই তোমার যাবতা আর বেঁচে নাই। বাসরে তো ছিল কাল রাগিনী, মৃত স্বামী লই মাগো পাড়ি দিলাম আমি সাগর মাঝে, অতি রয়ে যায় দেবতা বলে। ওগো পত্র দিয়ে প্রেত
তব বেহুলা দক্ষিণী আমার প্রণাম নিও গো চরণে। যাও মা। এই নাও কাকা আমার লিখিত পত্র। এই পত্র লয়ে যাবে তুমি ওজানি নগরে। হ্যাঁ কাকা, এই পত্র দেবে আমার মায়ের গোচর। কিন্তু কাকারে, বলো মা। এই পত্র যে আমার সুখের পত্র নয়, এই পত্র যে আমার দুঃখের পত্র। এই দুঃখের পত্র তুমি কখন দেবে কখন দেবে না জানো? কোন সময় দেব মা? কাকারে, একটু প্রকাশ করে আমাকে বলে দাও। বিধি লেখনে আমি আমার স্বামীকে হারিয়েছি। জানি না জীবনে এমন কি কর্ম করেছিলাম আমি, যার কারণে আজ আমি একুলে সাগরে ভাসতে হলো। কিন্তু চাই না কাকা আমার সঙ্গে শোকাতর হয়ে আমার মা জননী তার প্রাণ ত্যাগ করো। কোন সময় দেব মা? তাই তুমি শোনো কাকা। ও সে তো সে তো কাগা রে, আমার মায়ের বাড়ি দিও সমাচার। সে তো কাগা রে, মায়ের বাড়ি দিও সমাচার। ওরে ওরে চাউরে টাকা ও জানি না গো, কখনো গড়ে দিও মায়ের গোচর। ওরে ও জানিতে চাউরে টাকা করো মায়ের বাড়ি, দুঃখের পত্র দিও কাকা পাহাড়ি গোচরে। বাড়ির কিছু নিদর্শন আমি তোমায় বলি। বলো মা। ও গো বাড়িরা কিনায় আছে চন্দনের গাছ, সারি সারি আছে কাগানে ডালিমের গাছ। কাকারে, বাড়ির আঙিনার মাঝে রয়েছে একখানা চন্দনের বৃক্ষ। হ্যাঁ মা। ঠিক তাহার পাশে সারি সারি রয়েছে ডালিম বৃক্ষ। ঠিক বলেছি সেটি মা। হয় আমার পিতৃলয়। তাহলে তুমি না বলেছিলে মা, তাহলে আমি কোন সময় এই পত্রখানে দেব? বেশ তবে শোনো। একটু বলে দাও মা। ওরে যখনই মায় আমার স্নান করিতে চায়, দুঃখের পত্র কাগা না দিও তাই। ও বাবা, কাকারে, সেই সময় যদি আমি পত্রখানে দিই তাহলে কি হবে মা? কি হবে জানো কাকা? ওরে না জানি মায় আমার সঙ্গেতে জলে ঝাঁপ দিয়ে মামন মারা যাবে। না, আমি সেই সময় দেব না মা। তাহলে আমি কোন সময় দেব
দেবো বলে দাও মা। নিত্যদিন ঋষি প্রভাতে হলে মা জননী স্নান করে আমার ছয় ছয়টি বৌদিকে পাশে নিয়ে মা সুন্দর করে কেশে করে আচরণ। যখন মা জননী ছয়টি বৌদিকে পাশে নিয়ে কেশে করে আচরণ, ঠিকই সেই সময় ওই চন্দন বৃক্ষের তলায় তুমি দেবে আমার দুঃখের পত্র। ওগো মা, তোমার কাছে এই পত্র নিয়েছি তোমার মায়ের বাড়ি খবর দেবার জন্য। বড় আমি ক্ষুধার্ত বলি, কিন্তু মা আমার যে পাখাতে কোনো ডানা গাজায়নি মা, আমি যে সেখানে উড়ে যেতে পারবো না। কাগারি, এও দুঃখের হবে অবসর। নিশ্চয়ই তুমি তোমার ডানা পর পাবে কাকা। মুক্ত আকাশে তুমি নিশ্চয়ই উড়ে যাবে আমার দুঃখের পত্র নিয়ে। তাই কাকা, বলো মা। জীবন যদি আমি কোনো পূর্ণ করে থাকি, তোমায় করে দিলাম দান। সেই পুণ্যের ফলে তুমি নিশ্চয়ই তোমার ডানা পর পাবে। ও রে যাও যাও ওরে কাকা, তুমিও জানি নগরে অনুসারে বরে কাকা, তুমি যাবে আকাশে ও রে রে। ওগো মা, আমি এখন উড়তে পারছি মা। আমি উড়িয়ে চলে যাব উজানি নগরে। কা কা কা।